গোপীরা মনে মনে শুধু ইচ্ছা করেছেন, ভগবান মনে মনে তাদেরকে সেই অধিকার দিয়ে দিলেন, আমি আসবো তোমাদের ঘরে। 3 বছরের উপরে বয়স হয়েছে ভগবানের। খেলতে খেলতে কখনো বাইরে বেরিয়ে যায়, গোপীরা গোবিন্দকে ডাকে, কানহাইয়া আজা আজা আজা। ঠাকুর বলছে আরে আয় না। কেন? ঠাকুর বলছে মাইয়া মারেগি, মা মারবে। বলে তুই আসলে আমরা তোকে ননি খাওয়াবো। যখনই শোনে ননি, গোবিন্দ একদম দৌড়ে চলে যায়। গোপীরা সুন্দর করে কোলে বসিয়ে গোবিন্দকে ননি খাওয়াচ্ছে। আর খাওয়াতে খাওয়াতে কি করে গোবিন্দকে চুম্বন করে, আলিঙ্গন করে, এত সুন্দর আমার কানাই। গোপীরা আর থাকতে পারে না। আস্তে আস্তে সব গোপীদের ঘরে ঘরে গোবিন্দের যাওয়া শুরু হয়ে গেছে। একদিন রাখাল বালকরা কানাইকে ধরেছে, কানাই এটা কিন্তু ঠিক নয়। কি হয়েছে ভাই? বলে দেখ, একসঙ্গে এক গ্রামে যদি থাকতে হয় তাহলে সবাইকে নিয়ে চলতে হয়। তুই একা একা গিয়ে ননি খেয়ে আসিস, আর আমাদের তো কোনো নাম্বারই লাগে না, আমাদেরকেও সঙ্গে নিয়ে যেতে হবে। কানাই বলল ঠিক আছে ভাই, একসঙ্গে থাকতে হলে বন্ধুদেরকেও তো নিয়ে চলতে হবে। তাহলে কাল থেকে তোমরাও চলো। সব রাখাল বালকদেরকে নিয়ে ভগবান গেলেন গোপীদের ঘরে। সেই বিশাল ভিড় দেখে গোপীরা তো একদম চমকে গেছে। কি হয়েছে কানাই? বলে সখী, আমরা ননি খেতে এসেছি। ননি খেতে এসেছি? ননি খেতে এসেছি সেই দলবদল নিয়ে? ভগবান বলছে কেন? আমি যখন একা আসি তখন আমাদেরকে খাওয়াস, আর এখন আমার বন্ধুরা এসেছে ওদেরকে খাওয়াবি না? সখীরা বলছে আমরা কি ঠেকা নিয়ে রেখেছি, পালা এখান থেকে। তাড়িয়ে দিয়েছে সব রাখাল বালকরা। কানাইকে বলছে কানাই, তাহলে তো আমরা আর ননি পাবো না। ঠাকুর বলছে চিন্তা করো না, ঘি যদি সোজা আঙুলে না বেরোয় তাহলে আঙুল বেঁকা করতে হয়। তাহলে কি করবে? বলে এবার আমরা চুরি করে ননি খাবো। কিন্তু কানাই, চুরি করলে তো পাপ। ভগবান বলছেন চুরি করা পাপ, কিন্তু নিজের ঘরে চুরি করা পাপ নয়। তাহলে বলে এবার থেকে আমরা চুপচাপ যাবো আর গিয়ে ননি চুরি করে খাবো। সবাইকে নিয়ে ভগবান খুব সুন্দর মণ্ডল বানিয়েছেন। মণ্ডলের আবার নাম রেখেছেন। নাম কি? বলে মাখন চোর সেবা সমিতি। প্রেম সে বলো রাধে রাধে। কাজ কি? বলে গোপীদের ঘরে গিয়ে গিয়ে মাখন চুরি করে খাওয়া। গোপীদের ঘরে ঘরে যায় আর সেখানে গিয়ে মাখন চুরি করে খায়। নাম হলো মাখন চোর। বলিয়ে মাখন চোর ভগবান কি। গোপীরা তো সব এবার ত্রস্ত হয়ে গেছে গোবিন্দের এইসব বদমাশি দেখে। তারা দৌড়ে মা যশোমতীর কাছে যায় নালিশ করতে। ও মাইয়া, ও যশোদা, কাহা হ্যাঁ, বাহার নিকল। যশোমতী বাইরে বেরিয়ে এসছে। সেই ভিড় গোপীদের। কি হয়েছে? বলে যশোমতী, মনে হয় আমরা আর এখানে থাকতে পারবো না, গোকুল ছেড়ে যেতে হবে। কেন, কি হয়েছে? তোর ছেলের এত উৎপাত শুরু হয়ে গেছে যে আর গোকুলে থাকা যাবে না। ছেলে আমার করেছে কি? বলে এইটা জিজ্ঞাসা কর যে ছেলে তোর কি করেনি। এমন কোনো কাজ নেই যেটা তোর ছেলে করে না। তাহলে কি করেছে? বলে আমাদের ঘরে এসে ননি চুরি করে খায়, মাখন চুরি করে খায়। যশোদা বলছে যার ঘরে 9 লক্ষ গাভী রয়েছে সে তোদের ঘরে চুরি করতে যাবে? সখী বলছে যশোমতী, আমি হয়তো মিথ্যা বলছি, এই ভানুমতি, চিত্রা এরা সব কি মিথ্যা বলবে? সবাই বলছে হ্যাঁ হ্যাঁ যশোদা, আমাদেরও ঘরে আসে ননি চুরি করে খায়। যশোদা মনে মনে ভাবলেন এমনিতেও কানাই ছোটবেলা থেকে ননি একটু খুব ভালোবাসে, হয়তো চলে গেছে খেতে। যতটুকু খেয়েছে আমার কাছ থেকে নিয়ে যাস, 200, 250, 500 গ্রাম, 1 কেজি যা খেয়েছে নিয়ে যাস। সখীরা বলছে যশোদা, তুই কি মনে করছিস যে 200-500 গ্রামের জন্য আমরা তোর কাছে এখানে দৌড়ে আসতাম? তাহলে বলে নিজে তো খায়, সঙ্গে সব রাখাল বালকদের দলগুলোকে খাওয়ায়, আর তাতেও মন না ভরলে তখন বাঁদরগুলোকে ডেকে ডেকে খাওয়ায়, আয় তোরাও খা। মা যশোমতী মাথায় হাত দিয়ে বসে গেছে, কি করবো এই ছেলেটাকে নিয়ে। আচ্ছা তোরা একটা কাজ করবি, ছোট বাচ্চা তো, ভালো করে বকে দিবি তাহলে আর আসবে না। এক সখী বলছে আমরা বকেও দেখেছি, একদিন আমি খুব করে বকেছি, কানা এবার যদি আসিস তোর হাত ঠ্যাং ভেঙে দেবো। আমাকে তখন বুড়ো আঙুল দেখিয়ে বলছে তোকে আজকেই আমি দেখাচ্ছি না। আমি ভাবলাম ছোট বাচ্চা আর কি করবে। বিকেলবেলা যখন আমি গরুর দুধ দোয়াতে গেছি সেখানে গিয়ে দেখছি সব বাছুরগুলোকে খুলে দিয়েছে। কি হবে তাহলে? দুধ পাওয়া যাবে? বৎসান মঞ্চন ক্বচিৎ সময়ে ক্রোশ সংজাত হাস স্তেয়ম স্যাদ্বত্যথ দদিপয়ঃ কল্পিতৈস্তেয়য়োগৈ মরকান ভোক্ষণ বিভজতি সচেন্নাতি ভাণ্ডো বিনত্তি দ্রব্যালাভে সগৃহ কুপিতো ইয়াত্যুপক্রোশ্যতো। বাছুরগুলোকে খুলে রেখে দেয়। আমরা তো মাথায় হাত দিয়ে বসে আছি, এগুলো হলো কি? দূর থেকে এসে জিভ দেখিয়ে বলছে এই নে মজা।
আমাদেরকে দিবি না ননি, তাহলে আর না হবে দুধ আর না ননি। যশোদা নিজে খায়, বাঁদরগুলোকে খাওয়ায়, রাখাল বালকদেরকে খাওয়ায়, তারপরেও যদি মন না ভরে না, তখন আমাদেরকে দেখলেই সঙ্গে সঙ্গে হাড়িগুলোকে ভেঙে দিয়ে চলে যায়। সচেন্নাতি ভাণ্ডম মেনাতি, আরে ননি তো আমরা কষ্ট করে বের করে নেব, কিন্তু রোজ রোজ নতুন নতুন হাঁড়ি কোথার থেকে আনবো? মা যশোমতী বলছে একটা কাজ করবে, তাহলে হাঁড়িগুলো না উপরে ঝুলিয়ে দেবে, ছাতের মধ্যে ঝুলিয়ে দেবে, ছোট বাচ্চা হাত যাবে না। এক সখী বলছে আমরা তাও করে দেখে নিয়েছি। হস্তাগ্রাহে রচয়তি বিধিম পীঠ গোলো খলাদ্যৈ ছিদ্রম হ্যন্তর নিহিত বায়ুনঃ শক্য ভাণ্ডেষু তদ্বিত ধ্বান্তাগারে ধৃতমণিগণম স্বাঙ্গমর্থ প্রদীপম কালে গোপ্यो यरिहि गृह कृत्येषु सोऽप्यग्रचित्ता। তাও করে দেখে নিয়েছি, ওই ছাদের মধ্যে উঁচু করে ঝুলিয়ে দিয়েছি, ছিকার মধ্যে 10 জনের উপরে 5 জন তার উপরে নিজে উঠে দাঁড়িয়ে যায়, আর ননির হাড়ি নামিয়ে নেয়। এবার বল আর কোথায় ঝুলাবো? মা যশোমতী বলছে তাহলে একটা কাজ করবে, অন্ধকার ঘরে রেখে দেবে, অন্ধকারে দেখতে পাবে না। এক সখী বলছে আমরা তাও করে দেখে নিয়েছি। ধ্বান্তাগারে ধৃতমণিগণম স্বাঙ্গমর্থ প্রদীপম। তোর কানাই যখন সে অন্ধকার ঘরের মধ্যে ঢুকে না, তার দেহের থেকে এমন সুন্দর আলো বেরোয়, নীল মণির মতন প্রকাশ। এবার বল কোন অন্ধকারে গিয়ে রাখবো? মা যশোমতী বলছে এবার একটা কাজ করবে, এবার আসলে না ভালো করে হাত পা বেঁধে রেখে দেবে। এক সখী বলছে আমি তাও করে দেখে নিয়েছি। যশোদা একদিন আমি লুকিয়েছিলাম, যখন তোর কানাই এসেছে আমি গিয়ে খপ করে ধরে ফেললাম, ধরে তাকে খাম্বার সঙ্গে বাঁধতে লেগেছি, ভালো করে বাঁধলাম, পট করে সে খুলে নিল। যতবার বাঁধি আবার খুলে নেয়। আমাকে বলছে সখী তুই বাঁধতে জানিস না। আমি বললাম আচ্ছা কি করে বাঁধে? বলে আমার মা আমাকে বাঁধে তো মাঝে মাঝে, আমি ভালো করে বাঁধতে জানি। একটা কাজ কর, তুই আমার জায়গায় দাঁড়া, আমি তোকে বেঁধে দেখাচ্ছি। আমি বলি ওর কথায় চলে এসেছি, খাম্বার সঙ্গে দাঁড়িয়েছি, ভালো করে আমাকে বেঁধে দিল। বেঁধে বলছে এবার দেখলি কি করে বাঁধে? বললাম হ্যাঁ দেখলাম তো। আমি বলছি এবার খোল। কানাই বলছে সখী একটা কথা তো বলতেই ভুলে গেছি। বলে কি? আমার মা আমাকে বাঁধতে শিখিয়েছে, খুলতে শেখায়নি। উল্টো আমাকেই বেঁধে দিয়ে চলে গেল। এক সখী বলছে বাঁধাবাঁধির যখন কথা হচ্ছে তাহলে আমারটাও শুনে নে। যশোদা বলছে তোর কি হলো, তুইও বল বাবা। সেই সখী বলছে জানিস একদিন কানাইকে আমি খুব করে বকেছি, আজকে আসলে তোকে কিন্তু আমি ভালো করে দেখবো। কানাই বলছে দেখ আমি আজকেই আসবো। পুরো রাত আমি আর তোর দাদা জেগেছিলাম যে কানাই আসবে আসবে আসবে। দেখতে দেখতে রাত 10টা হয়ে গেল, 11টা হয়ে গেল, 12টা হয়ে গেল, 1টা হয়ে গেছে, 2টো বেজে গেছে। আমাদেরও ঘুম এসে গেছে, আমরা ক্লান্ত হয়ে গেছে। আমরা ভাবলাম ছোট বাচ্চা সে কি আর আসবে। আমরা ঘুমিয়ে গেছি দুজন ক্লান্ত হয়ে। তোর দাদা নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিল। কোথার থেকে তোর কানাই সেই রাত্রি অন্ধকারে এসে আমরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছি। আমার সেই লম্বা চুল আর তোর দাদার লম্বা লম্বা দাড়ি, দুইটার মধ্যে ভালো করে মেরে দিয়েছে গিট। আর গিট মেরে ঘরের মধ্যে যত ননির হাড়ি ছিল সব ভাঙা শুরু করে দিয়েছে। আওয়াজ শুনেই তোর দাদা যখনই উঠেছে, উঠতেই সঙ্গে সঙ্গে দাড়িতে টান পড়লেই বলছে আরে আর দাড়ি ধরে কেন টানছো? আমি বলছি তুমি চুল ধরে কেন টানছো? বলছে দাড়ি ছাড়। আমি বলছি চুল ছাড়ো, দাড়ি ছাড়, চুল। এই অবস্থা। মা যশোদা বলছে এবার আমি এটাকে দেখছি, তোরা চিন্তা করিস না। সব সখীরা তো নালিশ করে চলে গেছে। মা যশোদা কানাইকে খুব করে বকা দেয়, আজ থেকে তোর বাইরে যায় একদম বন্ধ, খেলাধুলা একদম বন্ধ। আর এদিকে রাখাল বালকরা সবাই কানাইকে চুপচাপ এসে ডাকে, ও কানাই আয় আয় আয়। আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই। ও কানাই আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই। যে যে গোবিন্দকে নিজের হাতে ননি খাওয়াতে চায় দুটো হাত উপরে করে তালি সেবা করে গায়।
সখীরা যখন জল ভরিতে যমুনাতে যায়, 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 তখন আমরা সবাই যেন ননি খেতে পাই, তখন আমরা সবাই যেন ননি খেতে পাই। কানা আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যায়, আমরা ননি খেতে যাই। ও কানা আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই। হরিব। আচ্ছা দেখো, যে যে এই ভজনে আনন্দ করতে চায় নিজের জায়গায় উঠে দাঁড়িয়ে নৃত্য করতে পারবে। হরিব। আখঞ্চোর ভগবান কি। এই আনন্দ আর কবু পাইবে না মা, আনন্দ আর কবু পাইবে না মা, এই আনন্দ আর কবু পাইবে না মা, এই আনন্দ আর কবু পাইবে না মা। আমরা যেন হইতে পারি গোবিন্দের জন, আমরা যেন হইতে পারি গোবিন্দের জন, আমরা যেন হইতে পারি গোবিন্দের জন। আমরা যেন হইতে পারি গোবিন্দের জন। ও কানা আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই। হরিব। আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই। ও কানা আয় আয় আয়, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই। আমরা ননি খেতে যাই, 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 খেতে যাই, আমরা ননি बोलिए माखन चोर भगवान की সবাই নিজের নিজের জায়গায় বসে যাবে যে যেখানেই আছে। ও কানা আয় আয় আয়, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই। রাখাল বালকরা আবার গোবিন্দকে
ডেকে ডেকে নিয়ে যায়। কানাই আবার গিয়ে মাখন চুরি করে, আবার সব গোপীরা এসে নালিশ করে। মা যশোমতী খুব রেগে গেছে। আপনারা একদম শান্ত হয়ে বসবেন, কিন্তু কথা বললে আমি তাহলে চুপ হয়ে যাব। যে যেখানে আছে সে সেখানেই বসে যাবে। তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো, যেখানে আছো সেখানেই বসে যাও। আপনারা একদম শান্ত হয়ে যাবেন। মা যশোমতী আজকে কি করেছেন? গোবিন্দকে নিজের সঙ্গে নিয়ে গেছেন যমুনায়, স্নান করতে গেছে। কানাইকে ঘাটের উপরে বসিয়ে রেখেছে। তুমি আর কোথাও যাবে না। সব রাখাল বালকরা সেখানেই দৌড়ে চলে এসেছে গোবিন্দের সঙ্গে খেলা করার জন্য। কানাই বলছে মা মারবে, সবাই দূরের থেকে বসে বসে খেলছে। একদা ক্রীড়মানাস্তে রামাদ্যা গোপদারতা কৃষ্ণ মৃদম ভক্ষিতবান ইতি মাত্রেণ্যবেদয়ন। গোবিন্দ কি করলেন? সেখানে খেলতে খেলতে একটুখানি মাটির একটা ডেলা নিয়ে মুখে দিয়ে দিয়েছেন, মাটি খেয়েছেন। রাখাল বালকরা দৌড়ে গিয়ে মাকে বলছে মাইয়া মাইয়া কা ভয়? বলে তেরে লালা নে মাটি খাই। তোর কানাই মাটি খেয়েছে। মা সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছে। ছোট বাচ্চা তো, মাটি খেয়েছে, শরীর অসুস্থ হয়ে যাবে, অসুখ হয়ে যাবে। মা দৌড়ে এসে কানাইয়ের কানটা ধরেছে। চরে লালা তেনে মাটি খাই, তেনে মাটি খাই। কানাই বলছে না হম ভক্ষিতবানম্ব সর্বে মিথ্যাভিসংশিনঃ यदि सत्य गिरस्तरे हि समक्षम पश्य मे मुखम। না না মা, আমি তো মাটি খাইনি। তাহলে সবাই যে বলছে তুই মাটি খেয়েছিস বলে সর্বে মিথ্যাভিসংশিনঃ, সবাই মিথ্যা কথা বলছে। ওহো, তার মানে সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র একমাত্র তুই, তাই তো? সবাই মিথ্যা বলছে, তুই সত্য বলছিস। ভগবান বলছে মা যদি কেউ সত্য বলে থাকে তাহলে আমার সামনে বলতে বলো। আর গোবিন্দের সামনে রাখাল বালকদেরকে যখনই ডেকেছে ওরা বলছে হ্যাঁ হ্যাঁ মা এই মাটি খেয়েছে। বাস, মা বললো দেখলি সবাই বলছে কি না, মুখ খুলে দেখা। গোবিন্দ যখনই মুখ খুলেছে সেই মুখের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মা দর্শন করছে। তার মধ্যে ভূমি, জল, অগ্নি, পাহাড়, পর্বত, বৃক্ষ, নদী, সেই সব মা ভগবতী যশোদা যখন দেখলেন, সেই ব্রহ্মাণ্ড দর্শন করে মা সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে গেলেন, মাথা ঘুরাতে লাগলো, বেহুশ হয়ে গেলেন। ভগবান মাকে এখানে ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছেন। কেন? ভগবান এখানে মাকে দেখিয়ে দিলেন। মা বারবার জিজ্ঞাসা করছেন না যে তুই মাটি খেয়েছিস? ভগবান বলছে না আমি খাইনি। তো ভগবান তো মিথ্যা বলেন না, ভগবান ভুলেও মিথ্যা বলেন না, কিন্তু খুব মন দিয়ে শুনবে। তা ভগবান দেখিয়ে দিলেন যে আমার মুখের মধ্যে তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, সুতরাং আমি একা কি করে খেতে পারি? আমি একা খাইনি, আমার সঙ্গে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড মিলে এই মাটি খেয়েছে। ভগবান মা যশোমতী যখন মূর্ছিত হয়েছেন, যোগমায়াকে আবাহন করে বললেন দেবী মা যা কিছু দেখেছে সব বিস্মৃত করিয়ে দাও, ভুলিয়ে দাও। যোগমায়া বললেন কেন প্রভু? বলে মায়ের যদি ভগবত জ্ঞান হয়ে যায় তাহলে আমি আর বাৎসল্য রসের আনন্দ পাবো না। যোগমায়া বলছেন প্রভু তাহলে তো ভালোই হবে, বারবার আপনাকে কান ধরে, আপনাকে বকে, আপনাকে মারতে যায়, আমাদেরকে দেখে খারাপ লাগে। যোগমায়াকে, মায়া তো হলেন ভগবানের অর্ধাঙ্গিনী, ভগবানের পত্নী। তো বৌমার সামনে মা যদি ছেলেকে মারতে শুরু করে দেয় তাহলে বৌমার তো খারাপ লাগবে। দেখো আমার বরকে মারছে, আরে বাবা তোমার জন্য তোমার বর, কিন্তু মায়ের জন্য তো তার এখনো ছেলে। প্রেম সে বলো রাধে রাধে। মায়ের জন্য কিন্তু পুত্র সন্তান সবসময় ছোটই থাকে, সবসময়। হ্যাঁ, খুব মন দিয়ে শুনবে, কিন্তু ছেলে যতই বড় হয়ে যাক মায়ের জন্য সবসময় ছোটই থাকে। ভগবান বলছেন আমি এখানে মায়ের বাৎসল্য রসের আনন্দ নিতে এসেছি, আমি ভগবান হয়ে থাকতে আসিনি। কেন? এই সংসারে ভগবানের সঙ্গে তো আমরা অত্যাচার করি। ভগবানকে আমরা ভালোবাসি কি? হ্যাঁ, আমরা ভগবানকে ভালোবাসি? যতটা নিজের সন্তানকে ভালোবাসি ততটা ভগবানকে কখনো ভালোবাসি না। প্রেম সে বলো রাধে রাধে। ভগবানকে যদি এত ভালোবাসতাম না তাহলে কিন্তু ভগবানকে ঘরের মধ্যে কোনো কোনায় আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দিতাম না। নিজের জন্য খুব সুন্দর ঘর বানাবে, সুন্দর রুম বানাবে, ভগবানের জন্য ঘরের কোনো কোনা কাচড়া দেখে সেখানে ঠাকুর ঘর বানিয়ে দেবে। অনেক জায়গায় তো দেখবে অনেক ভক্তরা সিঁড়ির ঘরের নিচে, সিঁড়ির নিচে, সিঁড়ি ঘরের উপরে, 3 তলায় 4 তলায় সেখানে ঠাকুর ঘর বানিয়ে রেখে দিয়েছে, যেখানে মানুষ ভুলেও যায় না। এগুলো কি অপরাধ? নিজের থেকে বেশি সুখে ভগবানকে রাখতে হয়। খুব মন দিয়ে শুনবে, কিন্তু সেই হচ্ছে প্রাকৃত ভক্ত, যে ভগবানকে নিজের থেকে বেশি সুখে রাখে।
কিছু জায়গা এমন আছে যেখানে কখনো ঠাকুর ঘর বানাতে নেই, তাহলে কিন্তু তার দোষ লাগে, সেই ঘর বরবাদ হয়ে যায়। প্রথম সিঁড়ির নিচে কখনো ঠাকুর ঘর বানাতে নেই, সিঁড়ির নিচে কখনো রান্নাঘর বানাতে নেই। খুব মন দিয়ে শুনবে, যে সিঁড়ি দিয়ে আমরা উঠি সেই সিঁড়ির নিচে কখনো রান্নাঘর বা ঠাকুর ঘর বানাতে নেই। সেই ঘরের মধ্যে কখনো দুঃখ কষ্ট বন্ধ শেষ হবে না। ঠাকুর ঘর সবসময় এমন জায়গায় বানাতে হয় যার উপর দিয়ে আসা যাওয়া যেন না হয়। বা সিঁড়ি ঘরের মধ্যে অনেক সময় কি হয়, মানুষ সিঁড়ি দিয়ে উঠছে, সেই সিঁড়ির আশেপাশে একটু জায়গা বাড়িয়ে সেখানে ঠাকুর ঘর বানিয়ে দেয়। তা এমন জায়গায় ঠাকুর ঘর বানাতে নেই যার সামনে দিয়ে বারবার জুতো চপ্পল পরে মানুষ আসা যাওয়া করে, এরকমও করতে নেই। বা এমন জায়গায় ঠাকুর ঘর বানাতে নেই যে আশেপাশে লেট্রিন বা বাথরুম আছে, সেখান থেকে একটু দূরে বানাতে হয়। শৌচ অশৌচ অবস্থায় যেন ভগবানের গায়ে শরীরের হাওয়া না লাগে, তার জন্য ঠাকুর ঘর এইভাবে সুন্দর করে গুছিয়ে বানাতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। আমি লক্ষণবাবুদের বাড়িতে আছি, ওদের ঠাকুর ঘরটা দেখে আমাকে খুব সন্তুষ্টি হয়েছে, খুব খুশি হয়েছে। ঠাকুর ঘরটা এমন জায়গায় যে আশেপাশে লেট্রিন বাথরুমও নেই, সিঁড়ি ঘরের নিচেও নেই, সেপারেট, খুব সুন্দর করে বানিয়েছে। তা ঠাকুর ঘর এইভাবেই বানাতে হয়। এগুলো কিন্তু আমাদেরকে শেখা উচিত, এগুলো শিক্ষার বিষয়। পাঠ কেন শুনতে হয়? এইসব কারণেই শুনতে হয়। দ্বিতীয়ত নম্বর, আরেকটা কথা বলে দিচ্ছি, কোনো ঘরের মধ্যে যদি কোনো সময় দেখবে মানুষের রোগ ব্যাধি ছাড়ছে না, ঘর সবসময় অবনতির দিকে যাচ্ছে, তখন একবার দেখে নেবে সেই ঘরের মধ্যে ঈশান কোণে কোনো লেট্রিন বাথরুম বানানো আছে কিনা। ঘরের ঈশান কোণে কখনো লেট্রিন বাথরুম বানাতে নেই। ঈশান কোণ কি হয়? ঈশান কোণ মানে যেটাকে আমরা নর্থ ইস্ট বলি। যেরকম ধরে নাও, এটা যদি পূর্ব, একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও এটা যদি পূর্ব, তাহলে পূর্বের এই কোণাটা হবে ঈশান কোণ, যেটাকে নর্থ ইস্ট বলে। আপনারা ভালো করে ওইটা জেনে নেবেন। সেই ঈশান কোণে কখনো পায়খানা বাথরুম ইত্যাদি বানাতে নেই। বা ঘরের যে জল আছে সেই জল যেন ঈশান কোণ দিয়ে গড়িয়ে না যায়। ঘরের সমস্ত জল সবসময় পশ্চিম দিকে গড়িয়ে যেন যায়। পশ্চিম দিকে না হলে বায়ব্য কোণ বা নৈঋত্য কোণ দিয়ে যেন জলটা গড়িয়ে যায়। ঘরের জল যদি পূর্ব দিকে গড়িয়ে যায় বা ঈশান কোণ দিকে গড়িয়ে যায়, তাহলে কি হয়, সেখানেও হানি হয়, সেখানে গৃহস্বামীর হানি হয়। এগুলো বাস্তু দোষ থেকে বাঁচার জন্য করা উচিত। প্রেম সে বলো রাধে রাধে। আরে বলো না, বলো না, আরো জোরে, এখনো শুনতে পাইনি, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। যতটা আমরা নিজের সন্তানকে ভালোবাসি, আদর করি, ততটা ভগবানকে কখনো করি না। কোথাও আমরা বাইরে যাচ্ছি, ভগবানকে ঘরে তালাবন্ধ করে দিয়ে চলে যাচ্ছি। ভগবান সকাল থেকে বিকেল একদম খিদায় পড়ে রয়েছে, 2 দিন 3 দিন 4 দিন ভগবানকে আমরা বন্ধ করে দিয়ে চলে যাই, হয় কি না? নিজের ছেলে হলে এরকম করে যেতে পারবে? পারবে কি? ভগবানকে আমরা কি করছি, সকালবেলায় 4টা নকুলদানা, বিকেল বেলায় 4টা নকুলদানা, আর নিজেরা একদম ভালো মন্দ থাল ভরে ভরে, আর ভগবানকে 4টা বাতাসা। আর এদিক দিয়ে ভগবানকে বলছি তেরা তুঝকো অর্পণ কেয়া লাগে মেরা। ভগবানকে বলছি সব তোমার, আর ভগবানকে দেওয়ার বেলায় 4টা বাতাসা। সকালবেলায় 2টা ধূপকাঠি, বিকেল বেলায় 2টা ধূপকাঠি দেখিয়ে দিলাম, হয়ে গেল বাস ভগবানের পূজা। নিজের ছেলের সঙ্গে এইভাবে কেউ করতে পারবে? হ্যাঁ, নিজের ছেলে হলে তো সঙ্গে সঙ্গে, ওরে বাবা, আরে আমার সোনা, আমার বাবলু, আয় বেটা একটু দুধ খেয়ে নে, দুধ খেয়ে। দেখো দেখো কেমন একদম শুকিয়ে গেছে, আরে বাবা খালি দুধ নয়, নে বেটা একটু হরলিক্স খেয়ে নে, হরলিক্স খা। ভগবানকে দেখেছো কখনো এইভাবে খাওয়াতে, যে আমার ঠাকুরকে একটু হরলিক্স দিয়ে খাওয়ায়? তাহলে কার ভালোবাসাটা বেশি, ভগবানের জন্য না নিজের সন্তানের জন্য? বলো। যতটা আমরা নিজের সন্তানকে ভালোবাসি, ততটা ভগবানকেও ভালোবাসি, এটা বাস্তবিক। তার জন্য ভগবান এখানে বলছেন যে আমি এখানে ভগবান হয়ে থাকতে চাই না। ভগবান হয়ে তো আছি আমি এখানে মায়ের সেই বাৎসল্য রসের আস্বাদন করতে এসেছি। এই যে মাতৃভাব, এই যে মায়ের স্নেহ, এটা কিন্তু ভগবান হয়ে পাওয়া যায় না। ভগবতী যোগমায়া সব বিস্মৃত করিয়ে দিলেন, মা ভুলে গেল। যখনই হোঁশ এসেছে, কানাইকে বকতে বকতে ঘরে নিয়ে চলে গেলেন। মা মনে মনে ভাবছে, কানাই বাইরে যায় ননি খেতে, তার মানে ঘরের ননিতে বোধহয় স্বাদ পায় না। দাসীরা সব ননি বের করে তো হয়তো মন দিয়ে বের করে না। মা যশোমতী আজকে ভাবলেন, আমি আজকে নিজের হাতে গোবিন্দের জন্য
ননি তুলব। একদা গৃহদাসীষু यशोदानंद गेहिनी कर्मांतरनियुक्तास निर्ममन्थः स्वयं दधि। দাসীদেরকে অন্য কাজে লাগিয়ে দিয়ে আজকে মা যশোমতী নিজের হাতে গোবিন্দের জন্য দধিমন্থন করছেন। আর দধিমন্থন করতে করতে গোবিন্দেরই গুণগান গাইছেন। ইয়ানি ইয়ানি গীতানি তদ্বাল চরিতানি চ। দধিমন্থন করছেন আর গোবিন্দের গুণগান গাইছেন। मेरो मदन गोपाल प्यारो मदन गोपाल क्षौमं वासः पृथुकटितटे बिभ्रति सूत्रनद्धं पुत्र स्नेह स्मृतकुचयुगं जातकं पंच सुभ्रुः रज्ज्वाकर्षश्रमभुज चलत्कङ्कणौ कुण्डले च स्विन्नं वक्त्रं कवरविगलं मालती निर्ममन्थः। भगवान संग संग दौड़े एसेছেন। মা মা তুই আজকে নিজের হাতে ননি বের করছিস? বলে হ্যাঁ কানাই। কার জন্য? বলে তোর জন্য। তাই নাকি? কেন? বলে বাবা তুই তো আমার প্রাণের থেকেও বেশি প্রিয়, তাই তোর জন্য আজকে আমি নিজের হাতে ননি বের করছি। কানাই কোলে উঠে বসে গেলেন। মা ননি ছাড়, আমি তোর দুধ খাবো। মা যশোমতীর সেই পুত্র স্নেহে সঙ্গে সঙ্গে দুগ্ধের ধারা বইতে লাগলো। গোবিন্দকে দুগ্ধ পান করাচ্ছেন। ভগবান দুগ্ধ পান করছেন। দেখুন 84 বছরের বুড়ি, 4 বছরের ছেলে, এখনো কিন্তু দুগ্ধের ধারা বুকের থেকে বয়ে চলেছে। এটা কি? এটাই হলো ভগবানের কৃপা। তার কৃপায় সবকিছু সম্ভব, অসম্ভব কিছুই নেই। দুগ্ধ পান করছিলেন, হঠাৎ করে দিকে কি হয়েছে, উনুনের মধ্যে দুধ গরম হচ্ছিল, সেই দুধটা উতরিয়ে পড়ে যাচ্ছে। মা দেখতে পেয়ে তাড়াতাড়ি করে কানাইকে কোল থেকে নিচে নামিয়ে যখনই সেই দুধ দেখতে যাচ্ছেন, কানাই হাত ধরেছে। মাইয়া কোথায় যাচ্ছিস? দেখ দেখ বাবা দুধ নষ্ট হয়ে যাবে, তুই তো বললি আমি প্রাণের থেকেও বেশি প্রিয়, এখন দেখছি আমার থেকে বেশি দুধ প্রিয় হয়ে গেল। ছাড় ছাড় এই দুধকে। মা হাতটা ঝটকে দিয়ে চলে গেছে। কেন? দুধ পড়ে যাওয়া বা দুধ পুড়ে যাওয়া এটা অমঙ্গল হয়। খুব মন দিয়ে শুনুন, দুধ জাল দিতে দিতে যদি পুড়ে যায় বা পড়ে যায় তাহলে এটা কি হয়? অমঙ্গল হয়। তার জন্য মা দেখলো যে কোথাও ঘরে যদি কোনো অমঙ্গল হয় তার জন্য দৌড়ে গেছেন। কিন্তু ভগবানের কি হলো? ভগবান অতৃপ্ত রয়ে গেছেন। অতৃপ্ত মুৎসৃজ্য যাবে এনে সাহায্য। কোনো বাচ্চাকে দুধ খাওয়াচ্ছ, তা যদি পেট না ভরে মাঝখানে ছাড়িয়ে দিলে কি হবে? কাঁদতে শুরু করে দেবে। ভগবানও রেগে গেলেন, এই দুধ দইয়ের জন্য আমার ভালোবাসাটা কমে যাচ্ছে। তাড়াতাড়ি করে হাতের মধ্যে একটা ডান্ডা নিয়ে ঘরের মধ্যে যত দুধ দইয়ের হাঁড়ি ছিল সব দৌড়ে গিয়ে ঠাঁই ঠুঁই ঠাঁই ঠুঁই করে ভাঙতে শুরু। মনে হচ্ছে সত্যি ভাঙছে। মা যশোমতী যখনই আওয়াজ শুনেছে সঙ্গে সঙ্গে মা দৌড়ে এসেছে। কি হলো কি হলো? গিয়ে দেখছে ওরে বাপরে, পুরো ঘরের মধ্যে দুধ দইয়ের একদম কাদা হয়ে গেছে। মায়ের আজকে এমন রাগ উঠেছে। কেন? দুধ দই ফেললে এত রাগ উঠতো না, হাঁড়িগুলো যে ভেঙে দিয়েছে। এতদিন পর্যন্ত পরের ঘরের হাঁড়ি ভাঙছিল, মা যশোমতী বুঝতে পারেনি আজকে নিজের ঘরের হাঁড়ি ভেঙেছে। যশোদা সঙ্গে সঙ্গে রেগের ডান্ডা নিয়ে দৌড়াতে লেগেছে। রুক যা দাড়িকে তো আজ বাতাও। আমাদের ব্রজের একটা খুব মিষ্টি গালি, দাড়িকে, দাঁড়া আজকে তোকে দেখাচ্ছি। বলে মা যখনই দৌড়ে দিয়েছে, আগে আগে গোবিন্দ দৌড়াচ্ছে, পিছনে পিছনে মা। শ্রী শুকদেব প্রভু বলছেন, পরীক্ষিত দেখো, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, যার একমাত্র যদি একটু চোখ রাঙিয়ে দেয়, চোখ লাল হলেই, তার ভ্রিকুটি একটু টেড়া হলেই সমস্ত সংসার জ্বলে ছাই হয়ে যায়, সেই ভগবান আজকে মায়ের ভয়ে দৌড়াচ্ছে। আহা, এই লীলা তো শুধু ভগবানই করতে পারেন, এই লীলা অন্য কেউ করতে পারবে না। প্রেম সে বলো রাধে রাধে। 4 বছরের বাচ্চা 84 বছরের বুড়ি দৌড়ে কি আর ধরতে পারে? ধরতে পারছে না। মা ক্লান্ত হয়ে যাচ্ছে। ভগবান যখন অনেকক্ষণ দেখলেন যে মা এবার ক্লান্ত হয়ে যাচ্ছে, তখন ভগবান মাকে ধরা দিয়েছেন। ধরে মা কি করলেন? সেখানে উদুখল এনে তার মধ্যে গোবিন্দকে বাঁধতে লেগে গেছে। আগেকার দিনে প্রায় ঘরে ঘরে উদুখল থাকতো, মশলা টশলা এগুলোর মধ্যে কোটাকাটি হতো। আজকাল তো ঘরে ঘরে মিক্সি এসে গেছে, উদুখল তো সব গায়েব হয়ে গেছে। উদুখলের সঙ্গে যখনই বাঁধতে লেগেছেন গোবিন্দকে, দড়ি 2 আঙ্গুল ছোট হয়ে যাচ্ছে। তদপি জঙ্গলম নূনম ইয়দে যদা দত্তবন্ধনম। আরো দড়ি আনালেন, যতই দড়ি আনায় বারবার দড়ি 2 আঙ্গুল ছোট হয়ে যায়। মা তো কাঁদতে লেগে গেছে। যখনই মাকে কাঁদতে দেখেছে, ভগবান সঙ্গে সঙ্গে কি করলেন? বন্ধনে এসে গেলেন। দৃष्ट्वा परिश्रमं कृष्णः कृपयासीत् स्वबन्धने
মায়ের পরিশ্রম দেখে, মায়ের ক্লান্ততা দেখে ভগবান বন্ধনে এসেছেন। বলে এতক্ষণ কেন আসেনি? স্বয়ং ভগবান কি সংসারে কেউ বাঁধতে পারে? হাওয়াকে কেউ বাঁধতে পারবে? জলকে কেউ বাঁধতে পারবে? পারবে কি? যারা হাওয়া আর জলকে তৈরি করেছেন সেই ভগবান, তাকে কে বাঁধতে পারবে? কিন্তু ভগবানকেও বাঁধা যায় কিভাবে? ক্রোধে নয়, রেগে নয়, ভগবানকে প্রেমে বাঁধা যায়। প্রেম সে বলো রাধে রাধে, প্রেমৈক রূপা सहसा विरासी। आहा, भगवान के मां जसोमती बांधलेन दामेन उदरम बंधयति तद्दाम बध्यमानस्य स्वार्भकस्य कृतागम। দাম মানে দড়ি, উদর মানে পেট। দড়ি দিয়ে পেটের মধ্যে উদুখোলের সঙ্গে বেঁধেছেন। মা যশোমতী বেঁধে যমুনা স্নান করতে গেছেন। ভগবানের একটি নাম হলো দামোদর। কি নাম? দামোদর। বলিয়ে দামোদর ভগবান কি জয়। ভগবানের দৃষ্টি পড়লো সামনে, সেই দুইটা অর্জুনের বৃক্ষ ছিল। দুটা অর্জুনের বৃক্ষ ছিল, যমলার্জুন। যমল মানে জোড়া, জোড়া নিয়ে দুইটা অর্জুনের বৃক্ষ। ভগবানের দৃষ্টি যখনই তাদের উপরে পড়েছে, ভগবান হাসতে লাগলেন। কেন? এই যমলার্জুন অনেক দিন ধরে নিজের উদ্ধারের জন্য প্রতীক্ষা করছে। ভগবান হামাগুড়ি দিয়ে দুইটি বৃক্ষের মাঝখানে ঢুকে গেলেন। উদুখল গিয়ে আটকাতেই ভগবান জোরে মেরেছে ঝটকা, দোনো বৃক্ষ ধড়া। তিনো লোকে সেই আওয়াজ শোনা গেছে। দেখতেই দেখতে সেই দুইটি বৃক্ষ থেকে দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে দুইজন পুরুষ প্রকট হলেন। বাণী গুণানুকথনে শ্রবণ কথায়া হস্তো চ কর্মসুমনস্তব পাদয়োর্নঃ স্মৃত্যাম শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি সতাম দর্শনে স্তু ভবতনূনা। দিব্য ভগবানের স্তুতি করলেন। চতুর্ভুজ রূপ ধারণ করে তারা বৈকুণ্ঠ গমন করেছেন। এই দুজন কে ছিল? এই দুজন কুবেরের দুই পুত্র ছিল, নলকুবর আর মণিগ্রীব। কুবের লক্ষ্মীর ম্যানেজার, তো বড় বাপের বেটা, কাউকে কিছু মনে করতো না। একবার তারা নদীতে স্নান করছিল অপ্সরাদের সঙ্গে। দেবর্ষি নারদ সেখান থেকে যাচ্ছে। নারদকে দেখে অপ্সরাগণ তাড়াতাড়ি করে কাপড় চোপড় পরা শুরু করে দিয়েছে। কিন্তু এই দুইজন নির্লজ্জ সেখানে নির্বস্ত্র হয়ে দাঁড়িয়ে নারদকে দেখে হাসছে। দেবর্ষি কুপিত হয়ে গেলেন। আরে দুষ্ট, সাধু বৈষ্ণবকে দেখে কোথায় সম্মান করবে, তোরা উপহাস করিস, আর উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছিস জড়ের মতন। যা, অভিশাপ দিচ্ছি, তোরা দুজন জড় হয়ে যাবি, বৃক্ষ হয়ে যাবে। অভিশাপ দিতে এই চরণে পড়ে কাঁদতে লেগেছে। প্রভু, অনেক বড় ভুল হয়ে গেছে আমাদের, আমরা বুঝতে পারিনি। আমাদের উদ্ধার কি করে হবে? সাধুর হৃদয় তো যেমন রেগে যায় তেমন ঠান্ডাও হয়ে যায়। ঠিক আছে, জড় হয়ে থাকবে, কিন্তু সবসময় ভগবানকে স্মরণ করতে থাকবে। দাপরের অন্তে যখন ভগবান শ্রীকৃষ্ণরূপে অবতীর্ণ হবেন, তখন তিনি তোমাদের উদ্ধার করবেন। এই সংসারের জড়কেও যদি কেউ চেতন করতে পারে, যদি জড়েরও কেউ উদ্ধার করতে পারে, তিনি হলেন স্বয়ং ভগবান শ্রী হরি। আহা, আজকে ভগবান তাদের উদ্ধার করলেন। যে সময় উদ্ধার করেছেন সেটা কিন্তু কার্তিক মাস ছিল। তার জন্য কার্তিক মাসকে দামোদর মাসও বলা হয়। খুব মন দিয়ে শুনবে, কার্তিক মাসকে দামোদর মাসও বলা হয়। এই দামোদর মাসে যে নিয়ম পূর্বক ভগবানের সেবা করে, খুব মন দিয়ে শুনবে। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে কার্তিক মাসে ব্রহ্ম মুহূর্তে যে স্নান করে ভগবানের সেবা ইত্যাদি আরম্ভ করে, ভগবান তার উপরে অতি প্রসন্ন হয়ে থাকেন। তার জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে কার্তিক নিয়ম সেবার অনেক বিশেষতা রয়েছে, বিশেষ মহত্ব রয়েছে। আর এই কার্তিক মাসে যেই জীব দামোদর ভগবানের পরিক্রমা করেন বা দামোদর ভগবানের অর্চন করেন, শ্রী দামোদর ভগবান তার উপরে অতি প্রসন্ন হয়ে থাকে। আর তার জন্য খুব সুন্দর এই দামোদর মাসে যে দামোদর ভগবানের অষ্টকের পাঠ করে, যাকে দামোদর অষ্টক বলা হয়েছে, ভগবান তার উপরে অতি প্রসন্ন হয়ে থাকেন। আসুন আমরা সবাই মিলে সেই দামোদর অষ্টক একটু শ্রবণ করব। যারা যারা এই গ্রন্থটা নিয়েছিলেন সাধন মুক্তি অর্চন দীপিকা, তার মধ্যে 65 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। যদি কেউ এনে থাকে খুলে তারা সঙ্গে পাঠ করতে পারবে, সঙ্গে সঙ্গে গাইতে পারবে।
बोलिए दामोदर भगवान की। कार्तिक मासे এই দামোদর অষ্টক নিত্য পাঠ করলে তার উপর ভগবান অতি প্রসন্ন হয়ে থাকেন। নমামেশ্বরম সচ্চিদানন্দ রূপম लसत कुंडलम गोकुले भ्राजमानं नमामीश्वरं सच्चिदानंद रूपं लसत कुंडलं गोकुले भ्राजमानं नमामीश्वरं सच्चिदानंद रूपं लसत कुंडलं गोकुले भ्राजमानं नमामीश्वरं सच्चिदानंद रूपं लसत्कुंडलं गोकुले भ्राजमानं यशोदाभियोनु फलाधावमानो यशोदाभियोनु फलाधावमानं परामृष्टमत्यन्त्यतो धृत्य गोप्या परामृष्टमत्यं ततो धृत्य गोप्या परामृष्टमत्यन्त्यतो धृत्य गोप्या तदा गोप्य गोप्या रुदन्तं मुहुर्नेत्रयुगमं मृजन्तं कराम्भोजयुग्मेन सातङ्कनेत्रं मुहुश्वासकम्पत्रिरेखाङ्गकण्ठं स्थितग्रैव दामोदरं भक्तिबद्धम् हरि बोल। इति त्रिकलीलाभिरानन्दकुण्डे स्वघोषं निमज्जन्तमाख्यापयन्तम् तदीयेषु तज्ञेषु भक्तैर्जितत्वम् पुनः प्रेमतस्त्वं शतावृत्ति वन्दे वरं देव मोक्षं न मोक्षावधिं वा न चान्यं वृणेऽहं वरेशादपीह इदन्ते बपुरनाथ गोपाल बालम् इदन्ते बपुरनाथ गोपाल बालम् सदा मे मनस्या विरास्तां किमन्ये सदा मे मनस्या विरासा किमन्ये बोलिए दामोदर भगवान की।
जालाब्धिमग्नं कृपादृष्टिवृष्ट्यातिदीनं बतानो गृहाणेश मामज्ञमेध्यक्षिदृश्यः बोलिए दामोदर भगवान की। कुबेरात्मजो बद्धमूर्तैव त्वयामोचितो भक्तिभाजौ कृतौ च तथा प्रेम भक्तिं स्वकां मे प्रयच्छ न मोक्षे ग्रहो मे स्थिदामोदरेह नमस्ते स्तुताम्ने स्फुरद्दीप्तिधाम्ने त्वदीयोदरायात विश्वस्य धाम्ने नमो राधिकायै त्वदीय प्रियायै नमो नमो नन्दलीलाय देवाय तोभ्यं नमो नन्दलीलाय देवाय तोभ्यं नमो नन्दलीलाय देवाय तोभ्यं सत्यव्रतधुजस्तोत्रं श्रुत्वा दामोदरो हरिः विद्युल्लीला चमत्कारो हृदये श्रमतैरभू दामोदराष्टकं नाम स्तोत्रं दामोदरार्चनं नित्यं दामोदराकर्षि पठेत् सत्यव्रतोदितम्। बोलिए दामोदर भगवान की जय। पद्म पुराणे भूमिखंडे श्री सत्यव्रत ब्राह्मण द्वारा এই দামোদর অষ্টকের দিব্য রচনা করা হয়েছে। যেই জীব নিত্য এই দামোদর অষ্টক পাঠ করে, যদি নিত্য নাও করতে পারে, কার্তিক মাসে নিয়ম সেবায় যদি দামোদর মাসে এই দামোদর অষ্টক নিত্য পাঠ করে থাকে, ভগবান তাকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করে দেন। बोलिए भक्तवत्सल भगवान की जय। श्री सुखदेव प्रभु এই প্রকার দামোদর অষ্টকের খুব সুন্দর দামোদর বন্ধন লীলার বর্ণন শ্রবণ করালেন। এদিকে মা যশোদা আনন্দ ইত্যাদি সব দৌড়ে এসেছে। কানাইকে সেখানে বৃক্ষের মধ্যে দেখে তাড়াতাড়ি করে খুলে বুকে আলিঙ্গন করে ধরেছেন। মা কাঁদতে লেগেছে। হে গোবিন্দ মায়ের চোখের জল মুছে দিচ্ছে। মা, আমার কিছু হবে না, কিন্তু মাতা পিতা তো মাতা পিতাই। আজকে মায়ের আর কান্না বন্ধ হচ্ছে না। ভুল তো আমার হয়েছে, আমি গোবিন্দকে বেঁধে গেছি। এই বৃক্ষের যদি একটি ডাল তার গায়ের উপরে পড়তো তাহলে কি হতো? কত তপস্যার ফলে কানাইকে আমরা পেয়েছি। যদি তার কিছু হয়ে যেত। সেই রাত্রি পেরিয়েছে। সকালে সমস্ত সব ব্রজবাসীদেরকে নিয়ে নন্দ বাবা একটি সভা ডাকলেন। সভার মুখ্য বিষয় হলো যে এখন আর গোকুলে থাকা চলবে না। সব ব্রজবাসীরা বলছেন কেন? নন্দ বাবা বলছে, দেখো নিত্য নতুন এখানে উৎপাত হচ্ছে, কোন সময় কার উপরে কি হয়। ব্রজবাসী বলরা সবাই বললেন, কথা তো ঠিক বলছেন বাবা। যদি কানাইয়ের গায়ের উপরে একটা ডাল পড়ে যেত, যখন থেকে জন্ম হয়েছে কিছু না কিছু অসুর রাক্ষস দত্ত তারা আসতেই থাকে। ঠিকই বলেছ, আমাদেরকে এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু এখান থেকে যাব কোথায়? এত সুন্দর এখানে
যমুনা নদী রয়েছে, চাষবাসের জমি রয়েছে, গোচারণের ভূমি রয়েছে। তাদের মধ্যে একজন বৃদ্ধ গোপ, নাম হলো উপনন্দ, তিনি উঠে দাঁড়িয়ে বলছেন, হ্যাঁ হ্যাঁ, এর থেকেও একটি সুন্দর জায়গা আছে। কোথায়? বনম বৃন্দাবনম নাম পশব্য নবকাননম গোপ গোপী গবাং সেব্যম পুণ্যাগ্রে তৃণবীরুধম। এর থেকেও খুব সুন্দর একটি জায়গা রয়েছে, তার নাম হলো গোবর্ধন, সেই বৃন্দাবন। সেই বৃন্দাবনের মধ্যে কি রয়েছে? গোবর্ধন পর্বত রয়েছে, নন্দী পর্বত রয়েছে, ব্রহ্মাচল পর্বত রয়েছে, যমুনা রয়েছে, গোচারণের ভূমি রয়েছে। চলো আমরা সবাই মিলে সেই বৃন্দাবনে বাস করি। ভগবান তো শুনেই খুব আনন্দিত হয়ে গেছেন, কেন এবার আমার বৃন্দাবন লীলা শুরু হবে। সমস্ত সব ব্রজবাসীরা নিজের নিজের গরুর গাড়ির উপরে সব আবশ্যক বস্তু রেখে বৃন্দাবন গমন করলেন। শ্রীধাম বৃন্দাবনে এসে নন্দ বাবা খুব সুন্দর একটি গ্রাম তৈরি করেছেন, নাম হলো নন্দগ্রাম। বৃষভানুজি সেখানে একটি গ্রাম তৈরি করলেন, নাম হলো বৃষভানুপুর, যাকে আজকে আমরা বর্ষানা বলি। বলিয়ে নন্দগাম বারে কি, শ্রী বৃন্দাবন বিহারী লাল কি জয়। বৃন্দাবনে এসেছেন, ভগবানের বয়স এখন 4 বৎসর। ভগবান গোচারণ করতে চান। মা যশোমতী বললেন, এখন তুমি ছোট বাচ্চা, তো আগে তুমি বাছুর চড়াও, গরুদের বড় বড় শিং হয় যদি মেরে দেয়, বাছুর চড়াও, ছোট ছোট বাছুরগুলোকে চড়াবার আদেশ দিয়েছেন। তো কবে থেকে? কার্তিক মাস শুক্লপক্ষ অষ্টমী তিথিতে গোবিন্দের হাতে গোপূজন করিয়ে গোচারণ আরম্ভ করালেন। সেই দিনকে আমরা গোপাষ্টমী বলে থাকি। কি বলি? গোপাষ্টমী। গোপাষ্টমীর দিন ভগবান গোমাতার পূজন করে গোচারণ আরম্ভ করেছিলেন। তা আগে বাছুর চড়াচ্ছেন, তার জন্য নাম হলো বৎস বিহারী। বলিয়ে বৎস বিহারী ভগবান কি। কংস এক অসুরকে পাঠিয়েছে, সে বাছুরের রূপ ধারণ করে বাছুরগুলোর মাঝখানে ঢুকে গেছে কৃষ্ণকে মারার জন্য। ভগবান দূর থেকে দেখে চিনে গেলেন, সঙ্গে সঙ্গে গিয়ে তার লেজ ধরে ছুঁড়ে এমন আছাড় মেরেছেন, সেখানেই তার গোবিন্দায় নমঃ। আরেক অসুর পাঠিয়েছে, নাম হলো বকাসুর। বকের রূপ ধারণ করে এসেছিল ভগবানকে খেতে, তার দুটি ঠোঁট ধরে ভগবান মাঝখান থেকে একদম ছিঁড়ে ফেললেন। একদিন ভগবান গোচারণ করে যাচ্ছেন, হঠাৎ করে রাস্তায় দেখলেন একটি বিশাল বড় অজগর সাপ, সে মুখ খুলে বসে রয়েছে। সেই বিশাল মানে এত বিশাল যে মনে হচ্ছে কোনো পাহাড়ের গুফা। তার নাম হলো অঘাসুর। রাখাল বালকরা দেখে বলছে, কানাই মধ্যাহ্নকাল হয়েছে, খুব ক্লান্ত হয়ে গেছি, চল চল এই গুফার মধ্যে গিয়ে একটু বিশ্রাম করি। ভগবান বলছে, এটা গুফা নয়, এটা অসুর, মুখ খুলে বসে আছে। রাখাল বালকরা বলছে, কানাই তুই তো মনে হয় স্বপ্নেও অসুর দেখিস বোধহয়, ছোটবেলা থেকে সবসময় শুধু অসুরদের সঙ্গে পালা পড়েছে, তো তাই যাকে দেখিস সেই অসুর মনে হয়। ভগবান বলছে, ভাই আমি সত্যি বলছি এটা অসুর। কেউ মানলো না, তার মুখের ভিতরে ঢুকে গেছে, সেই বিষের জ্বালায় সব মূর্ছিত হয়ে গেল। অঘাসুর কিন্তু মুখ বন্ধ করছে না, কেন? এখনো তো ভগবান ভিতরে ঢুকেননি। ভগবান দেখছে আমি না গেলে মুখ বন্ধ করবে না, রাখাল বালকদের মৃত্যু হয়ে যাবে। ভগবান মুখের মধ্যে প্রবেশ করতেই মুখ খপ করে বন্ধ করে দিয়েছে। দেখতেই দেখতে ভগবান কি করলেন? বিশাল আকার ধারণ করলেন, তার শরীরকে ছিঁড়ে ভগবান প্রকট হয়ে গেছেন। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। অঘাসুরের উদ্ধার করে ভগবান রাখাল বালকদেরকে মুক্ত করলেন। সবার হোঁশ আসতেই গোবিন্দকে আলিঙ্গন করে ধরে কাঁদতে লেগেছে, কানাই যদি আজকে তুই না থাকতিস তাহলে তো আমাদের মৃত্যুই হয়ে যেত, হ্যাঁ, আমরা তো তোর ঋণী হয়ে গেলাম। ভগবান বললেন, এইভাবে শুধু শুকনো শুকনো মিষ্টি কথা বললে হবে না, তাহলে বলে একটু ভিজা ভিজা কথা বলতে হবে। কি করে? বলে নিজের নিজের ঘর থেকে যা বানিয়ে নিয়ে এসেছো আমাকে খাওয়াতে হবে। রাখাল বালকরা তো শুনে আনন্দে নৃত্য করতে লেগে গেছে, কানাই আমাদের ঘরের জিনিস খাবি? কোথায় নন্দরায়, ব্রজরাজের ছেলে? ভগবান বলছে, কেন খাবো না? তোমরা যা বানিয়ে এনেছো আমাকে আজকে সব খাওয়াতে হবে। সবাই চারিদিক দিয়ে ঘিরে গোবিন্দকে নিয়ে বসে গেছেন। দিব্য বনভোজন শুরু হয়ে গেছে। বিভ্রদ বেণুম জঠর পটয় শৃঙ্গবেত্রে চ কক্ষে মামে পাণো মসৃণ কবলম তৎফলান্যঙ্গুলীষু তিষ্ঠন মধ্যে স্বপরিসুরদো রাসয়ন্নর্মভীস্বৈ স্বর্গে লোকে মিশতি বুভুজে যজ্ঞ ভগবালকে। আহা, ভগবানের সুন্দর বাল্য লীলা চলছে। রাখাল বালকরা কি করে খাওয়ায়? নিজে একটু খেয়ে দেখে স্বাদ আছে কিনা, স্বাদ থাকলে গোবিন্দকে খাওয়াবো, স্বাদ না হলে ফেলে দেবো। যখনই দেখছে হ্যাঁ এটা ঠিক আছে, গোবিন্দকে নিয়ে খাওয়ানো শুরু করে দেয়। ব্রহ্মা এই দৃশ্য দেখলেন, ব্রহ্মার মনে সংশয় হয়ে গেল। দেখুন ভগবানের লীলাই এমন, ভগবানের লীলা দেখে বড় বড় জ্ঞানীজন পর্যন্ত মোহিত হয়ে যায়। ভগবতী সতী পর্যন্ত শ্রী রামচন্দ্রের লীলা দেখে মোহিত হয়ে গেছিলেন। মহাদেবকে জিজ্ঞাসা করছেন, এই কি সেই ভগবান
তিনি যদি ভগবান হন তাহলে ভগবান আবার নিজের স্ত্রীর বিরহে কাঁদে। সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে গেল, ভগবান তখন সীতার বিরহে কাঁদছেন তো, হে খগমৃগ হে মধুকর বেনি তুম দেখি সীতা মৃগ নয়নি, তুম দেখি সীতা মৃগ নয়নি। ভগবানের লীলা দেখে বড় বড় জ্ঞানীজনের কিন্তু মোহ হয়ে যায়, সংশয় হয়ে যায়। আর এই সংশয় কি করে কাটে? খুব মন দিয়ে শুনবে। ভগবানের লীলা শ্রবণ করলে, ভগবানের লীলা অনেক সময় চোখে দেখলেও মানুষের মতি ভ্রমিত হয়ে যায়। যদি ভগবান, তাহলে ভগবান এটা এইভাবে কেন করলেন? দেখুন, ভগবান যখন অবতার গ্রহণ করেন তখন ভগবান কিন্তু লীলা করছেন। লীলার মধ্যে কি? লীলা মানে এক প্রকারের একটা নাটক। লীলা মানে নাটক। এই সংসার হলো রঙ্গমঞ্চ, এখানে কিন্তু সবাই আমরাও নাটক করছি। খুব মন দিয়ে শুনবে। যেরকম নাটকের মধ্যে কেউ কখনো কাঁদে, কখনো হাসে, কখনো লাফায়, কখনো নাচে, আমরাও তো তাই করছি, করছি কি না? কখনো কাঁদছি, কখনো হাসছি, কখনো লাফাচ্ছি, কখনো নৃত্য করছি। হ্যাঁ, আমরা এই বিশ্বরূপী রঙ্গমঞ্চের একটা ছোট ছোট আর্টিস্ট। আর ভগবানকে, ভগবান হলেন এই বিশ্বরূপী রঙ্গমঞ্চের নায়ক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক। তো ভগবানও এখানে লীলা করছেন। এই লীলার মধ্যে ভগবান অনেক কিছু করতে পারেন, তার জন্য সেই লীলাকে বোঝা অনেক মুশকিল। বড় বড় জ্ঞানী গুণীজন তারাও মোহিত হয়ে যায়। মুহ্যন্তি ইয়ত সূরয়া। ব্রহ্মার মোহ হয়ে গেল, এই কি ভগবান? যদি ভগবান হয়, ভগবান কি কার ঝুটা খায়? না না, এ নিশ্চয়ই কোনো মায়াবী বাচ্চা। তাহলে পরীক্ষা নিতে হবে। ভগবান বিশ্রাম করছিলেন, সেই সময় ব্রহ্মা এসে কি করলেন? রাখাল বালকদেরকে আর সব বাছুরগুলোকে হরণ করে নিয়ে চলে গেলেন। ভগবান চোখ খুলে দেখছেন কেউ নেই, বুঝে গেছে, ওহো, ব্রহ্মা আমার পরীক্ষা নিতে চায়। ঠিক আছে, যত রাখাল বালক ছিল, যত বাছুর ছিল, ভগবান ততই রূপ ধারণ করে নিলেন। যেইভাবে লীলা চলছিল সেইভাবেই লীলা চলছে। 1 বৎসর হয়ে গেল। ব্রহ্মা ভাবছে, দেখি তো কি হচ্ছে নিচে। এসে দেখছেন যেইভাবে লীলা চলছিল সেইভাবেই চলছে। এই কি? সেই রাখাল বালক আর বাছুরগুলোকে আমি তো সেইখানে রেখে এসেছি ব্রহ্মলোকে, গিয়ে দেখছেন তারা শুয়ে রয়েছে। আবার পৃথিবীতে এসে দেখছেন সেই লীলা চলছে বৃন্দাবনে। ব্রহ্মা তো একদম বিস্মিত হয়ে গেলেন। আবার গিয়ে দেখছেন সেই রাখাল বালক তারা সব সেখানে শুয়ে রয়েছে। আবার এসে দেখছেন কি, যত রাখাল বালক ছিল, যত বাছুর ছিল, সব গোবিন্দেরই রূপ। দৌড়ে গিয়ে চরণে পড়ে গেলেন। ব্রহ্মার সমস্ত মোহ ভঙ্গ হয়ে গেল, অভিমান চুর চুর হয়ে গেল। দিব্য স্তুতি আরম্ভ করে দিয়েছেন। নৌমেড্যতে ভ্রবপুষে তড়িদম বরায় গুঞ্জাবতংস পরিপৃচ্ছল সন্মুখায় বন্যাস্ত্রজে কবলবেন্দ্র বিষাণবেণু লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুমাঙ্গজায়। দিব্য ভগবানের স্তুতি করলেন। ভগবান ব্রহ্মাকে কোনো উত্তর দেয়নি, শুধু ব্রহ্মার দিক থেকে চোখটা ফিরিয়ে নিলেন। ব্রহ্মা বুঝে গেছেন আমাকে প্রভু ক্ষমা করেননি। কেন? ভগবানের ভক্তকে যে ভগবান থেকে দূরে নিয়ে যায়, ভগবান তার অপরাধ ক্ষমা অত সহজে করেন। ব্রহ্মা আজ পর্যন্ত সেই ক্ষমা যাচনা করতে গিয়ে সেই বৃন্দাবনে বসে 4 মুখে আজও তপস্যা করছেন। সেই জায়গার নাম হলো চৌমুহা। আপনারা যদি কোনো সময় ব্রজ 84 ক্রোশ দর্শন করেন, তাহলে সেখানে আপনারা কিন্তু ব্রহ্মার সেই মন্দিরও দর্শন পাবেন। 84 ক্রোশ দিয়ে মনে পড়লো, আমাদের ব্রজ 84 ক্রোশের মধ্যে সংসারের সমস্ত তীর্থ রয়েছে। যেই জীব বাকি অন্যান্য তীর্থ দর্শন করতে পারে না, সে যদি ব্রজ 84 ক্রোশ দর্শন করে, তাহলে সংসারের সমস্ত তীর্থ দর্শনের ফল পাওয়া যায়। তার জন্য জীবনে যখনই সময় পাবে একবার 84 ক্রোশ পরিক্রমা বা 84 ক্রোশ দর্শন অবশ্যই করবে। 84 ক্রোশের মধ্যে আমাদের ব্রজের মধ্যেই বদ্রীনাথ রয়েছে, কেদারনাথ রয়েছে, আমাদের সেই ব্রজের মধ্যেই গয়াও রয়েছে, প্রয়াগও রয়েছে, হরিদ্বারও রয়েছে, সব ব্রজের মধ্যেই রয়েছে। 84 ক্রোশ ভূমির মধ্যে ভগবান যা যা লীলা করেছিলেন সেসব লীলাস্থলীগুলো রয়েছে। প্রতি বৎসর আমাদের একটা 84 ক্রোশ পরিক্রমা হয়। বিগত 2 বৎসর ধরে হচ্ছে না, এই করোনা আর লকডাউন এসবের জন্য। যদি ঠাকুরের কৃপায় সব কিছু ঠিক থাকে, তাহলে আগামী বৎসর 2022-এ আমাদের 84 ক্রোশ পরিক্রমা অবশ্য হবে। আর 84 ক্রোশ পরিক্রমা যদি হয়, তাহলে আপনারা সেগুলো সব কিন্তু খবর পাবেন কোথায়? ফেসবুকে বা ইউটিউবের মধ্যে। যারা লাইভ পাঠ শ্রবণ করছে, তারাও যারা এখানে বসে আছে, অনেক ভক্তরা এখান থেকে ঘরে গিয়ে আবার সেই মোবাইলের মধ্যেও পাঠ চালিয়ে আবার শুনে। কেন? মোবাইলের মধ্যে আবার নিজেকে দেখতে পায় তো। প্রেম সে বলো রাধে রাধে।
আমাকে আজকে অনেক ভক্তরা বলছিল, মহারাজজি আমরা চারদিকে সব শেয়ার করে দিচ্ছি, আমাদের রিলেটিভ যত আছে, যত দূরে দূরে আছে সবাইকে শেয়ার করছি, তোমরাও পাঠ দেখো, তোমরাও ভালো করে দেখবে। আচ্ছা, অনেকে বলছে আমাকে দেখতে পাচ্ছিস কিনা? তা আমাদের যে কোনো অনুষ্ঠান হয় আগের থেকেই কিন্তু তার প্রচার সোশ্যাল মিডিয়াতে করে দেওয়া হয়। আপনারা যদি আপডেট থাকেন সবসময় তাহলে আপনারা জানতে পারবেন। আর যারা যেতে চায় তোরা শ্রীকৃষ্ণ যাত্রায় তারাও যেতে পারবেন। 7 দিনের যাত্রা হয়, গাড়িতে করে যাত্রা হয়। পায়ে হেঁটে যাত্রা করতে গেলে 1 মাস লাগে, আর গাড়িতে 7 দিনে হয়ে যায়। যেহেতু বেশিরভাগ আমাদের সঙ্গে বয়স্ক লোক থাকে, তার জন্য গাড়িতেই ব্যবস্থা করা হয়। তাদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা, গাড়িতে ঘোরার ব্যবস্থা, 7 দিন পর্যন্ত সব কিছু আমাদের ট্রাস্টের দ্বারাই করা হয়। এই যে ভাগবত ভক্তি ট্রাস্ট আমি কালকে বলেছিলাম, আমাদের ভক্তদের দ্বারা একটা ট্রাস্ট বানানো আছে। আর সেই ট্রাস্টের মধ্যে আমাদের 12 মাস 365 দিন একটা ফ্রি হোমিওপ্যাথিক চিকিৎসালয় চলছে, ফ্রি অফ কস্ট, 1 পয়সাও নেওয়া হয় না গরিবদের জন্য। আর বাকি সেই ট্রাস্টের মাধ্যমে অনেক তাড়াতাড়ি আমাদের ভাগবত ভক্তি আশ্রমের নির্মাণ হবে। সেখানে যারা যারা সহযোগ করতে চান, যারা এই গ্রন্থটা নিয়েছিলেন, এই গ্রন্থের পিছনে কিন্তু ট্রাস্টের পুরো ডিটেল রয়েছে, ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তারা অনলাইনও সেখানে নিজের দান জমা করতে পারবেন। এবং সাক্ষাৎ জমা করলে আমি যতদিন আছি ততদিন পারবেন, নইলে পরে অনলাইনও পারবেন। আপনাদের সহযোগ, তার দ্বারাই সমস্ত ওষুধ ইত্যাদি সব ক্রয় করা হয়, সেগুলোর ব্যবস্থা হয়। তার জন্য যার যত সামর্থ্য অবশ্যই সহযোগ করবেন। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। ব্রহ্মা সমস্ত সব রাখাল বালক বাছুরদেরকে ফিরিয়ে নিয়ে এসেছেন। শ্রী সুখদেব প্রভু এই প্রকার ব্রহ্মমোহন লীলার বর্ণন শ্রবণ করালেন। একদিন ভগবান গোচারণ করে ফেরার পথে হঠাৎ করে কি দেখলেন, যমুনার জল পান করে সমস্ত গাভীগুলো মৃত হয়ে গেল, মৃত্যু হয়ে গেল তাদের। ভগবান তো চিন্তায় পড়ে গেলেন, এটা কেন হয়েছে? বুঝতে পারলেন এখানে যমুনার মধ্যে এক বিষধর সর্প রয়েছে, নাম হলো কালীয় নাগ। তার বিষের জ্বালায় সমস্ত যমুনার জল প্রদূষিত হয়ে গেছে। ভগবান ভাবলেন তাহলে এখন যমুনাকে শুদ্ধ করতে হবে, নইলে এখানে আবার নীলায় ব্যবধান হবে। ভগবান কি করেছেন, সব রাখাল বালকদেরকে বললেন, ভাই কালকে আমরা গোচারণ করতে আসবো না, কালকে আমরা এখানে বল খেলা করতে আসবো, গেঁদ যেটাকে আমরা বলি বল, বল খেলতে আসবো। সব গাভীগুলোকে তো ভগবান জীবিত করে দিয়েছেন। পরের দিন ভগবান যখন বল খেলতে এসেছেন, খেলতে খেলতে কি করলেন, হঠাৎ করে সেই বলটাকে ছুঁড়ে যমুনার মধ্যে ফেলে দিলেন। সেই বলটা যার ছিল, শ্রীদামা জোরে জোরে কাঁদতে লেগে গেছে, আমার বল এনে দে, আমার বল এনে দে। ভগবান বলছে, ভাই অন্য বল নিয়ে নিস। না না, আমাকে তো এটাই চাই। ভগবান বলছে, তাহলে কি আমি ঝাঁপ দেবো যমুনায়? বলছে, তাড়াতাড়ি ঝাঁপ দে। সবাই মানা করছে, না না কানাই তুই এর কথা শুনিস না, এখানে বিষধর সর্প রয়েছে। ভগবান বলছে, না, এর জন্য আমি বল নিয়েই আসবো। ভগবানকে তো একটা বাহানার দরকার ছিল। কদম গাছে উঠে ভগবান সঙ্গে সঙ্গে যমুনায় লাফ দিয়ে দিলেন। লাফ দিতেই ভগবান যমুনার তলদেশে উপস্থিত হয়েছেন। সেখানে কালীয় নাগ শুয়ে রয়েছে। এদিকে সব রাখাল বালকরা কাঁদতে লেগেছে, দৌড়ে গিয়ে ব্রজবাসীদেরকে খবর দিয়েছে। ব্রজবাসীরা দৌড়ে দৌড়ে আসছে সব। মা যশোদা, আনন্দ বাবা কাঁদতে কাঁদতে মূর্ছিত হয়ে যাচ্ছে। বলরাম বারবার বোঝাচ্ছে, চিন্তা করো না, কানাইয়ের কিচ্ছু হবে না। এদিকে ভগবান কি করেছেন, কালীনাগকে গিয়ে যখনই একটি লাত মেরেছে, সঙ্গে সঙ্গে কুপিত হয়ে কালীয় নাগ ভগবানের সঙ্গে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। আর যুদ্ধ কিভাবে, সর্প কি করে, কোনো জিনিসকে ধরলে তাকে পেঁচাতে শুরু করে দেয়। তো লেজ দিয়ে ভগবানকে পেঁচাচ্ছে, ভগবান আরও শুকিয়ে যাচ্ছেন। ভালো করে পেঁচিয়েছে, এবার ভগবান আস্তে আস্তে ফুলতে লেগে গেলেন। কি হবে তাহলে? কালীয় নাগের অঙ্গ অঙ্গ ফাটতে লাগলো ব্যথায়। যখনই ভগবানকে ছেড়েছে, সঙ্গে সঙ্গে লাফ দিয়ে কালীয় নাগের মাথায় উঠে গেলেন। মেরেছে জোরে এক লাত, মারতেই মুখ থেকে রক্তের বমন শুরু হয়ে গেল। যশোদা, আনন্দ, ব্রজবাসী ইত্যাদি সেই রক্ত যখন ভেসে উঠেছে যমুনায়, দেখে তো আরো জোরে জোরে কাঁদতে লেগে গেছেন। বলদেব প্রভু বারবার বোঝায় তার কিচ্ছু হবে না, কিন্তু তারা কি আর জানে যে সে কে? তাদের জন্য তো ছোট বাচ্চাই কৃষ্ণ। সে তো বলরাম জানেন যে তিনি অনন্তের উপরে শয়ন করে, তার এই কালীও কি করতে পারে। কিন্তু যখনই কালীয় নাগ রক্তের বমন শুরু করলো, তার পত্নীগণ দৌড়ে এসেছে, কেন? তার তো মৃত্যু হয়ে যাবে। দৌড়ে এসে দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করলেন। न्यायो हि दण्डः कृतकिल्बिषेऽस्मिन् स्तवावतारः खलनिग्रहाय रिपोसुतानामपि तुल्यदृष्टे हत्सेदमं फलमेवानुशंसन्। हे प्रभु, আপনি তো জগৎ পিতা, জগদীশ্বর, সমস্ত জগৎ হলো আপনার সন্তান। আপনি একদম ঠিক করেছেন, আপনি আমাদের স্বামীকে দণ্ড দিয়েছেন। আপনি তো ন্যায়াধীশ, আপনার কাজই হলো দুষ্টের দমন, শিষ্টের পালন। কিন্তু দুষ্টের দমন করতে গিয়ে আমরাও তো আপনার কন্যা, আমরাও তো আপনার মেয়ে। যদি আমরা বিধবা হয়ে যাই, তাহলে তো আমাদের ভাগ্য দুর্ভাগ্য হয়ে যাবে। আপনার দ্বারা আমাদের যদি এত বড় ক্ষতি হয়,
ভগবান শান্ত হয়ে গেলেন। দেখুন ভগবানের সঙ্গে সম্বন্ধ কিরকম বানিয়েছে, পিতা পুত্রীর সম্বন্ধ। এই সংসারে কোনো বাপ কখনো এটা চায় না যে আমার মেয়ে বিধবা হয়ে যাক, চাইবে কি? একবারের জন্য ছেলেকে গালি দিতে পারে, কিন্তু কোনোদিন মেয়েকে বলবে না যে তুই বিধবা হয়ে যা। এটা হলো পিতা পুত্রীর সম্বন্ধ। এটা বাস্তবিক কথা। কিন্তু বাবাকে মেয়েরা যত ভালোবাসে না, ছেলেরা কিন্তু তত ভালোবাসতে পারে না। ভগবান শান্ত হয়েছেন, ঠিক আছে আমি ছেড়ে দেবো, কিন্তু একটি শর্ত রয়েছে, তোমাদেরকে এই স্থান পরিত্যাগ করে যেতে হবে। কালীনাগ বলছে, প্রভু আমরা যাব কোথায়? যেখানেই যাব আপনার বাহন গরুড় আমাদেরকে দেখলে মেরে খেয়ে ফেলবে। ভগবান বললেন, চিন্তা করো না, তোমার মস্তকে আমার চরণ চিহ্ন রয়েছে, এই চরণ চিহ্ন দেখলে গরুড় তোমাকে স্পর্শ করবে না। কিন্তু প্রভু আমার তো সহস্র মাথা, তার মধ্যে যদি একটি চরণ চিহ্ন গরুড় না দেখতে পায়, ভগবান বললেন আমাকে বাইরে বের করো, তোমার প্রতিটি মস্তকে আমি নিজের চরণ চিহ্ন অঙ্কিত করে দেব। কালীনাগ ভগবানকে মস্তকে ধারণ করে জল থেকে বাইরে বেরিয়ে আনলেন। সবাই দর্শন করে দিব্য আনন্দে উন্মত্ত হয়ে জয় জয়কার করতে লেগেছেন। বলিয়ে কালিয়ে মর্দন ভগবান কি জয়। ভগবান কালিয়ের মস্তকের উপরে দিব্য তাণ্ডব নৃত্য আরম্ভ করলেন। সেই তাণ্ডব নৃত্য দর্শন করার জন্য দেব দানব গন্ধর্ব থেকে নিয়ে ঋষি মুনি ইত্যাদি সব সেখানে উপস্থিত হয়েছেন। দিব্য ভগবানের সেই তাণ্ডব নৃত্য দর্শন করছেন। এক তাণ্ডব নৃত্য করেছিল দেবাদিদেব মহাদেব, তার জন্য তার নাম হয়েছিল নটরাজ। আর আজকে তাণ্ডব নৃত্য করলেন কে? আমাদের ঠাকুর, তাই নাম হলো নটবর। ভগবান দেখিয়ে দিলেন এই সংসারে আমি কারোর থেকে কোনো জিনিসের পিছনে নেই। কালিয়া দমন করে শ্যাম রসিয়া, কালিয়া দমন করে শ্যাম রসিয়া, কালিয়া দমন করে শ্যাম রসিয়া, কালিয়া দমন করে শ্যাম রসিয়া। কালিয়ার মাথায় নাচে বাজায় বাঁশুরিয়া, কালিয়ার মাথায় নাচে বাজায় বাঁশুরিয়া, কালিয়া দমন করে শ্যাম রসিয়া, কালিয়া দমন করে শ্যাম রসিয়া। हाथ दिए ताली सेवा करें। পায়েতে সোনার নুপুর রণ ঝন বাজে, পায়েতে সোনার নুপুর রণ ঝন বাজে, পায়েতে সোনার নুপুর রণ ঝন বাজে, পায়েতে সোনার নুপুর রণ ঝন বাজে। মেরি মৃদঙ্গায়ার মঞ্জিরা বাজে, ব্রজবাসী নাচে, দেবতা নাচে আর ব্রজবাসী নাচে। আনন্দ করে সবে দেখে কানাইয়া, কালিয়া দমন করে শ্যাম রসিয়া, কালিয়া দমন করে শ্যাম রসিয়া, কালিয়া দমন করে শ্যাম রসিয়া।
মৃদু হাসি নয়ন চঞ্চল মুখে মৃদু হাসি নয়ন চঞ্চল মুখে মৃদু হাসি নয়ন চঞ্চল যমুনার জলে ঢেউ উঠেছে বিশাল যমুনার জলে ঢেউ উঠেছে বিশাল পীতাম্বর উড়ে তার আকাশে বিজলি সম পীতাম্বর উড়ে তার আকাশে বিজলি সম চরণ তলে আছে বিকট কালিয়া কালিয়া দমন করে সারসিয়া কালিয়া দমন করে সারসিয়া দমন করে সারসিয়া হরি বল। জয় হো। হরি বল। মুকুট শোভা তব কোটি কোটি সূর্য সম 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 লীলায় অনুপমা তব ব্রজবাসী মনোহর লীলানুপম তব ব্রজবাসী মনোহর ধীরজ কহে তুমি জগতের পূর্ণ সার ধীরজ কহে তুমি জগতের পূর্ণ সার চরণের খবরে ব্রজের কানাইয়া কালিয়া দমন করে সারসিয়া কালিয়া দমন করে সারসিয়া হরে সারসিয়া মাবাদানি বা মাবাদানি সাদানি বা মাবাদানি করে করে সবাই দোনো হাত তুলে তালি হরি বল।
কালিয়া দমন করে শ্যাম রসিয়া কালিয়ার মাথায় নাচে বাজায় বাঁশরিয়া কালিয়া দমন করে শ্যাম রসিয়া बोलिए कालिया मर्दन भगवान की जय। আপনারা অনেক সুন্দর রাগ দরবারির মধ্যে এই তাণ্ডব নৃত্য শ্রবণ করলেন, একবার জোরদার তালি হওয়া উচিত।